দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। চন্দননগরে অমিত শাহের রোড শো। হিংসা হবে না বলে আশ্বস্ত করলেন। চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহের সমর্থনে শেষ প্রচারে আজ চন্দননগরে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চন্দননগর পার্কবাজার থেকে রোড শো লক্ষ্মীগঞ্জ বাজার পর্যন্ত শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সভা করেন অমিত শাহ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। ভোট শেষে 7 দিন সিআরপিএফ বাংলায় থাকবে। সংবাদ মাধ্যমে ছড়াচ্ছে হিংসা হতে পারে, আপনারা চিন্তা করবেন না, কোনো হিংসা হবে না। मैं चंदन नगर वालों का 2 हाथ जोड़कर बहुत बहुत धन्यवाद करता हूं, क्योंकि आज हमारे उम्मीदवार श्री दीपांजन कुमार गुहा के लिए आप लोगों ने जो प्यार, समर्थन और उत्साह जताया है, इससे निश्चित हो गया है चंदन नगर में भाजपा जीतने जा रही है। चंदन नगर वाले दीदी को निकालना है, यहाँ पर महिलाओं की सुरक्षा सुनिश्चित करनी है या नहीं करनी है? घुसपैठिया मुक्त बंगाल बनाना है या नहीं बनाना है? दीदी कर सकती है क्या? भाईपो कर सकता है? केवल और केवल भारतीय जनता पार्टी ये कर सकती है। चंदन नगर वाले मीडिया में बड़ी अफवाह है कि हिंसा होने वाली है। आप चिंता मत करना, कोई हिंसा नहीं होगी। मैं दीदी के गुंडे को चंदन नगर में बताकर जाता हूँ, 29 तारीख को अपने घर से बाहर मत निकलना, वरना 4 मई के बाद उल्टा लटका कर चुनाव आयोग ने सीएपीएफ की टूट की व्यवस्था की है और चुनाव के बाद भी 7 दिन तक सीएपीएफ बंगाल में ही ये दीदी को बड़ी तकलीफ पड़ती है जब मैं कहता हूँ घुसपैठिया निकालो, ये SIR का विरोध करेंगे। दीदी अभी तो सिर्फ मतदाता सूची से निकल रहे हैं, 4 मई के बाद पूरे बंगाल से एक घुसपैठियों को चुन चुन कर हम निकालेंगे। भाइयों बहनों, सिंडिकेट, गुंडाराज, गठबंधन पूरे बंगाल को बेहाल करके यहाँ से अंदर चली गई। भारतीय जनता पार्टी की सरकार मई के बाद झूठ मिलों को बंद कर दिया गया। 3,000 रुपया देने वाली और एक दीदी लोगों के खाते में, दीदी आपको भी 5 मई के बाद 3,000 रुपया हर महीने जमा हो जाएगा। दीदी लोगों को बस में कोई टिकट लेने की जरूरत नहीं है, पूरी यात्रा मुफ्त हो जाएगी। और भाइयों बहनों, इस शिक्षकों की भर्ती में, तूफान के राहत में
प्रधानमंत्री आवास में हर जगह राशन में भी কিন্তু গন্ডগোলটা কি হয়েছে যদি বলি না, সত্যি আমার হাসি পাচ্ছে, মজাও লাগছে, আর ভাবছিলাম যে কী হচ্ছে এগুলো। তার কারণ বলাবর অ্যাকচুয়ালি এসব পছন্দ করে না। সেটা গতকালকে আমাদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে সন্ধ্যে 6টায়। তারপর যাই হোক আমার একটু টুকিটাকি লোকজন এসব কথাবার্তা দেয়, রাস্তাঘাটে দেখা হচ্ছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথাবার্তা বলে আস্তে আস্তে বাড়িতে ফিরেছি। আমি আনন্দ ফিরেছি, ঢুকে ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করে স্নান করে মানে ঘুমোতে যাব। তার আগে একটা ফোন আসে যে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ আছে সোমরাটু, আমার নিজের শক্তিকেন্দ্র সঞ্জিত সরকার, ওর মার হঠাৎ করে শরীরটা অসুস্থ হল। খবর পাওয়ার পরে আমি যেহেতু স্নান করে শুতে যাব, তখন আমি মন্ডল সভা থেকে ফোন করে কোথায় আছো, বললো যে দিদি আমি কাছাকাছি আছি। ওর যেহেতু একতারপুর অঞ্চল, দাঁড়পাড়াতে ছিল, বললো দিদি আমি এখানে আছি। আমি ঠিক আছে, তাহলে এক কাজ করো, সঞ্জিতের মা অসুস্থ, ওখানে গিয়ে তুমি একটু দেখে নাও কী ব্যাপারটা আছে। তখন ইন দ্য মোমেন্টে আমার ইলেকশন রেজাল্টও ছিল আমার কাছে। তো আমি বললাম শুভেন্দুদা তাহলে তুমি একবার যাও, গিয়ে দেখো কী হচ্ছে। তো ওরা দুটো গাড়িকে দুটো ওদিক থেকে সভাপতি এসছে, তার গাড়ি নিয়ে রেখেছে রাস্তায়, আমার ইলেকশন দিন তার গাড়ি নিয়ে রাস্তায় রেখে দুজনা ওই মানে শক্তিকেন্দ্র প্রমুখের বাড়িতে গেছে। ওরা ঢুকেছে, তার মধ্যে ওদের কাছে ফোন গেছে, ওদের ড্রাইভার ফোন করে বলছে কিছু লোক গিয়ে তাদের গাড়ি ভাঙচুর করবে বলছে, তৃণমূলের লোক, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমাকে মনে সব ফোন করে, দিদি এরকম ব্যাপার, আমাদের গাড়ি সব ভাঙচুর করছে, শুনছি আমাদেরকে নাকি এরকম ইয়ে করবে। তাহলে ঠিক আছে আমি এসেছি। আমি তখন 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গেছি, 5 মিনিটও আমার লাগেনি, ফট করে রেডি হয়ে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। বেরিয়ে আমি থানাকে ফোন করি যে আপনি ইমিডিয়েটলি আপনার একটা ফোর্স পাঠান। সিআই সাহেবকে ফোন করি, উনি সাথে সাথে ফোর্স পাঠান, আমি ওখানে গিয়ে হাজির হই। সাথে সেকেন্ডের মধ্যে জাস্ট আমি নেমেছি আর ফোর্স গেছে। তো তারপরে ওখানে তৃণমূলের যেগুলো আছে ওদের নাম নেওয়াটা আমার ঠিক